হ্যাঁ পার্কে হাতিবান্ধা থেকে ছাড়ছে তো, হাতিবান্ধা থেকে ছাড়ছে, বাউরায় ঢুকছে কিনা বা কি অবস্থা। এখানে আসলে ভালো হবে ভাই, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে রংপুর টাইমসে যে আপডেট দেখছিলেন যে বুড়িমারি এক্সপ্রেস চালু না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করা হবে। সেই রেলপথ অবরোধ করে এখানে কিন্তু পাটগ্রাম উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ তারা কিন্তু অবস্থান করে আছেন। এমনকি দুপুর 2টা থেকে তারা সড়ক পথ অবরোধ করবেন এবং সড়ক পথ অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য বুড়িমারি থেকে কোনো গাড়ি ছেড়ে যাবে না, এমনকি বুড়িমারি থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না লালমনিরহাট মুখে, এমনকি লালমনিরহাট থেকে বুড়িমারি মুখে কোনো গাড়ি, কোনো ট্রেন ছেড়ে আসবে না। তারা এমনটা আশ্বস্ত করেছেন। তারা আবারও এমন ধরনের তথ্য জানিয়েছেন, যদি এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা না হয়, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আশ্বাস না দেন, যদি চালু না করেন, তাহলে তারা এর থেকে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন, এমনটা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে অবস্থান করেছি এই পাটগ্রাম রেলওয়ে স্টেশনে। আমাদের এই সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে সর্বস্তরে অনেক মানুষ অবস্থান করেছেন। আমরা একজনের সাথে কথা বলবো। আজকে আপনারা কেন এই আন্দোলনে এসেছেন আমাদেরকে একটু বলবেন। আমরা এই আন্দোলন করেছি দীর্ঘদিন থেকে। এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আমাদের বুড়িমারি থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের অতি দ্রুত, আমরা যেভাবে আন্দোলন করতেছি, এই আন্দোলন রেলপথের যে কর্মচারী বিন্দু আছে তারা আমাদের আন্দোলনকে সফল করার জন্য অনেক করতেছে, কিন্তু বাকি যে ইয়েগুলো আছে টাকা কি আপনারা এখন কি চান, ট্রেন কি চান? আমরা বুড়িমারি থেকে ঢাকা টু এক্সপ্রেস ট্রেনটা চাই। আমাদের দাবি একটাই। আপনার কি দাবি বলেন? আমাদের দাবি একটা, ঢাকা বুড়িমারি থেকে ঢাকা এক্সপ্রেস ট্রেন একদম চালু হবে, এইটাই আমাদের। আর যদি ট্রেন না দেয়, না দিলে আমাদের অবরোধ কর্মসূচি আমাদের। আপনার যতক্ষণ পর্যন্ত ট্রেন আসবে না চলবে, আমরা আছি এখানে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 16 বছর ধরে এই লালমনিরহাট জেলার 4 উপজেলার সাধারণ মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নকে তারা দীর্ঘ 16 বছর ধরে লালিত করেছিল বুকের মধ্যে, কিন্তু সেই স্বপ্নের শুধুমাত্র একটি ছোঁয়া দেখিয়েছিলেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেছেন বুড়িমারিতে, কিন্তু বুড়িমারি পর্যন্ত চলাচল করে না। তাহলে এটি কি সেই দীর্ঘ 16 বছরের স্বপ্ন এই লালমনিরহাট জেলার 4 উপজেলার সাধারণ মানুষের? এটি কি তাদের দীর্ঘ 16 বছরের এই বুকের মধ্যে লালিত করার স্বপ্ন? এই বুড়িমারি এক্সপ্রেসের বিন্দু পরিমাণ শুধুমাত্র উদ্বোধন থেকে আর চলাচল করবে না, তারা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে চড়ে তারা ঢাকা যেতে পারবে না। তাহলে এটা কি তাদের স্বপ্ন? কেন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করা হচ্ছে না আমরা জানি না। তারা কেন এ ধরনের এই কর্মকাণ্ডগুলো করাচ্ছে এই রেলওয়ে কর্তৃপক্ষ আমরা জানি না। কিন্তু আজকে এই 4 উপজেলার সর্বস্তরের মানুষ তারা যেভাবে অবরোধ করছেন, তারা যেভাবে আন্দোলনে নেমেছেন তাদের দাবি আদায়ের জন্য, তাদের দাবি আদায় করে তারা ছাড়বেন এবং তাদের দাবি আদায় হওয়ার পর তারা এই সড়কপথ এবং রেলপথ থেকে তাদের অবরোধ কর্মসূচি তারা তুলে নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান নোবেল, উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হাফিজুল্লাহ প্রধান সহ সাবেক সহ সভাপতি, কৃষক দলের পৌর সভাপতি সহ অনেকে বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন এই আজকের এই অবরোধের নেতৃত্ব দিচ্ছে পাটগ্রাম পৌর বিএনপি। আপনারা জানেন দীর্ঘদিন পাটগ্রাম এবং হাতীবান্ধা মানুষের লালিত স্বপ্ন বুড়িমারি এক্সপ্রেস। এই বুড়িমারি এক্সপ্রেস চালু হলেও বুড়িমারি থেকে চালু হয়নি, নামে বুড়িমারি এক্সপ্রেস, কিন্তু কখনোই বুড়িমারি আসেনি, শুধু বুড়িমারি এসেছিল উদ্বোধন হওয়ার জন্য। পতিত সরকার এর আগেও এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন যে তারা ডেমু ট্রেন বুড়িমারি থেকে উদ্বোধন করছিল, কিন্তু কখনোই পাটগ্রাম বুড়িমারিবাসী সেই ডেমু ট্রেন উপভোগ করতে পারেনি। ঠিক একই রকম ঘটনা এখনও ঘটছে। বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে উদ্বোধন হলো, কিন্তু পাটগ্রাম বুড়িমারিবাসী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের স্বাদ পেল না এবং রেল কর্তৃপক্ষের বারবার আশ্বাস এবং উদাসীনতার কারণে সর্বশেষ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে এমনটাই জানিয়েছেন পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকে কাকুন। তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে
যদি আজকের মধ্যে ট্রেন চালু না হয় তাহলে লাগাতার কর্মসূচি তারা দিবে এবং যতক্ষণ পর্যন্ত ট্রেন পাটগ্রাম বুড়িমারি রেল স্টেশনে আসবে না ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে। আজ সকাল থেকে রেলপথ অবরোধের পাশাপাশি দুপুর 2টা থেকে শুরু হবে সড়ক পথ অবরোধ, কোনো রকম যান চলাচল থাকবে না বলে এমনটাই জানিয়েছেন। মাইক নেন মাইক নেন। এটা ধর আরেকটা চালু করো, এটা এইভাবে সবাই ধরবো, ধরিস এইভাবে ধর। ভাই লোকান অন্তত চাঙা লাগবে, লোকান অন্তত স্লোগান দিবে, এটাই তো স্বাভাবিক। সংগ্রাম উন্নয়ন পরিষদের সকল অবস্থায় ভাইদের স্লোগান দেওয়ার জন্য বিদ্যমান করছি। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। দাবি মোদের একটাই, ভাই আমরা সবাই স্লোগান দেন, ভাই সবাই স্লোগানের উত্তর দিবেন। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। আজকের অবরোধ সফল হোক, রেলপথের অবরোধ, রাজপথের অবরোধ, সবার সবার অবরোধ, জনতার অবরোধ, খেটেখাওয়া মানুষের অবরোধ, কৃষকের অবরোধ, শিক্ষার্থীদের অবরোধ, জনতার অবরোধ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। অবিলম্বে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অবিলম্বে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অবিলম্বে আমাদের দাবি, অবিলম্বে সংসদ দাবি, অবিলম্বে শেখ রহমানকে দাবি। আজকের অবরোধ সফল হোক, রেলপথের অবরোধ, আজকের অবরোধ, সুদর্শনা অবরোধ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। দাবি মোদের একটাই, আজকের অবরোধ সফল হোক, আজকের অবরোধ চলছে, চলবে। আজকের অবরোধ চলছে, চলবে। আজকের অবরোধ সুদর্শনা অবরোধ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। দাবি মোদের একটাই, বুড়িমারি এক্সারসাইজ। জনতার অবরোধ চলছে, চলবে। জনতার অবরোধ, পাটগ্রামবাসীর অবরোধ
বুড়িমারিবাসীর অবরোধ, উত্তরবঙ্গের অবরোধ, পাটগ্রামের অবরোধ, রেলপথের অবরোধ, সড়কপথের অবরোধ চলছে চলবে। দাবি আমাদের একটাই, বুড়িমারি এক্সপ্রেস, দাবি আমাদের একটাই, আজকের অবরোধ চলছে চলবে। আজকের অবরোধ, রেলপথের অবরোধ, ভাই আমরা সবাই চললাম ভাই, আজকের অবরোধ চলছে চলবে। অবিলম্বে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অবিলম্বে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অবিলম্বে আমাদের দাবি, পাটগ্রামবাসীর দাবি, অবিলম্বে পাটগ্রামবাসীর দাবি। আজকের অবরোধ চলছে চলবে। সকাল সকাল অবরোধ পাটগ্রামবাসীর